পহেলা বৈশাখ যদি কেউ টোটালি আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি ছিল সেটা নিয়ে উদযাপন করতে চায়, বা ইসলামিক যে সংস্কৃতি আমরা ধারণ করি দীর্ঘদিন যাবৎ যুগের পর যুগ ধরে সেই সংস্কৃতি নিয়ে উদযাপন করতে চায়, তাহলে সেটা নাজায়েজ বলার কি যুক্তি আপনার কাছে আছে বা কি দলিল আছে সেটা আমি জানতে চাই। আমি গতকাল কয়েকটি শর্ট ভিডিও দিয়েছিলাম, প্রত্যেকটাতেই কিছু অযাচিত কমেন্ট এসেছে এবং তারা আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন। সেই জন্যই আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, স্পেসিফিক দলিলের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের নিজস্ব সংস্কৃতি দিয়ে যদি আমরা পয়লা বৈশাখ উদযাপন করতে চাই, তাহলে সেটা কেন নাজায়েজ হবে সেই নস আমি আপনার কাছে জানতে চাই। কেন নস জানতে চাই? অনেকে বলছে আপনি বৈধতার প্রমাণ দেন। দুনিয়াবি জাগতিক যে কোনো বিষয় বৈধ হওয়ার জন্য কোনো নস লাগে না, বরং যতক্ষণ সেটা হারাম না হবে সেটাই বৈধ। যেমন আপনি পাট শাক খাবেন না, ঘাস খাবেন না, লতাপাতা খাবেন, যদি সেটার বিরুদ্ধে নিষেধ থাকে যে খাওয়া যাবে না, তখন সেটা হারাম, নচেত আপনার জন্য সেটা জায়েজ। ঠিক তেমনিভাবে জাগতিক যে কোনো কাজ করার ক্ষেত্রে যদি সেটা বিজাতীয় কালচার না হয় এবং যতক্ষণ সেটা নিষিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার জন্য স্বাধীনতা থাকবে, আপনি সেই কালচার করতে পারবেন, সেই কাজ আপনি করতে পারবেন। এটাই ছিল আমার ব্যাখ্যা, আমার যুক্তি। আপনি আপনার যুক্তির আলোকে আশা করি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।